সত্যি বন্ধুরা এমনি চিকেন কারি তো অনেক হয়, কিন্তু এইভাবে সাদা চিকেন কারি যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান ভুলতে পারবেন না, মজা এসে যাবে একদম। যেমন সুন্দর সুগন্ধ দেখতে, মানে মজাই মজা একদম। আরে হেভি, একদম হেভি, লাজবাব জিনিস একদম। আজকের বন্ধুরা একদম মানে মজাদার রেসিপি। চিকেনের যে লাল চিকেন বন্ধুরা সেটা ফেলে এবার থেকে বন্ধুরা সাদা চিকেন খেতে মন চাইবে, এরকম ভাবে যদি আপনারা বানান হোয়াইট চিকেনের জমজমাট এই রেসিপি, হোয়াইট চিকেন কারি। সত্যি যেমন গ্রেভি হবে বন্ধুরা তেমন চিকেন একদম যে কোনো কিছুর সঙ্গে জমে যাবে, ভাত, রুটি, পরাঠা, নান, যে কোনো কিছুর সঙ্গে একদম। এর টেস্টটা বন্ধুরা কোনো তুলনা হবে না। মনের সঙ্গে কথা বলে বন্ধুরা সাদা চিকেন খাই। মা তোমার কেমন লাগে? মজা লাগে না? নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা অনেকে যে অনেক রকম রেসিপি খেয়েছেন চিকেনের, আজকে যে রেসিপিটা বানাতে চলেছি একদম হোয়াইট চিকেন কারি, তার মানে সাদা চিকেন রান্না হবে, সেই টেস্ট হবে একদম ফাটাফাটি। বড় বড় রেস্টুরেন্টে আপনারা খেয়েছেন তো, মনে করেন কিভাবে করে, কিন্তু না, বিনা ঝামেলায় সবাই বানিয়ে খেতে পারবে সেই চিকেন কারিটা আজকে বানাতে চলেছি। গরম গরম এ ভাতের সঙ্গে নান, পরোটা, লুচি যার সাথে খাবে একদম জমে যাবে হোয়াইট চিকেন কারি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে বানাই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা প্রথমে এই চিকেনগুলো, এত বড় বড় চিকেন লেগ পিস, সত্যি অনেক বড় 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 মুরগি এটা বন্ধুরা। সেই জন্য এটা সাইজ করে নেবো। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি আলাদা, যেমনটাই মুরগির তরকারি, ভাত, লাল চিকেন কারি, লাল লাল তরকারি। আজকে বন্ধুরা লাল তরকারি না, আজকে হচ্ছে আমাদের সাদা চিকেন কারি, হোয়াইট চিকেন কারি। মজা হবে। আর আমরা স্ক্রিন সমেত নিয়েছি, আপনারা নাও নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ স্ক্রিন সমেত হলে কি হবে, টেস্টটা বেশি হয়। ঠিক, যে খেতে চান। বড় মুরগি আছে, চর্বিও আছে, চর্বিদার মুরগি একদম। আচ্ছা প্রথমে দেখি কাটাই আর কি, দেখা যাক কি হয়। আজকে বন্ধু অন্যরকম রেসিপি, তাই জন্য লেগ পিসও কাটিং হচ্ছে, হচ্ছে 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 অসুবিধা নেই, হচ্ছে। মা ধরেছে। বন্ধুরা আজকে নতুন রেসিপি, আপনারা বাড়িতে নিশ্চয়ই চিকেন খান, হ্যাঁ, যারা আমিষ খান বা চিকেন খান তার জন্য তো জমজমাট রেসিপি। তো এমনি না বানিয়ে আপনারা কিন্তু এবার এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন এমনি যে রেসিপি হয় বা এমনি যে চিকেন কারি তার থেকে অনেকই বেশি টেস্টি হয়, অনেক মানে অনেক বেশি টেস্টি হয়। দেখে শুনে কাটিং করে পাবে, হয়েছে না এবারে? বাস, আর কোনো অসুবিধা নেই। হোয়াইট চিকেন কারি না, এইগুলোকে বন্ধুরা কাটিং করা হবে এবারে। লেগ পিসটা দেখুন বন্ধুরা খালি জবরদস্ত বিগ সাইজ, ভাবে দেখা হবে ঝুলিয়ে, এসব বিরাট হলে হ্যাঁ একদম জমে যাবে বন্ধুরা। কিন্তু আজকে বন্ধুরা আরো জমজমাটি, কারণ হচ্ছে সাদা চিকেন কারি। আজকে যে রেসিপিটা হতে চলেছে সেরা চিকেনের মধ্যে একটা সেরা রেসিপি, একদম সেরা রেসিপি। অনেকে মনে করছে সাদা চিকেন কারি, সাদা কিছু জল দিয়ে ঝোল করে দেবে, না বন্ধুরা সেরাম না, সেরা। হোটেলে গেলে বন্ধুরা খুব দাম নেই রেসিপিটা, এই মজা আসবে দেখবেন। আর আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা বেশিরভাগ চিকেনের কথা বললেই তরকারি ভাত, কিন্তু না, তরকারির থেকেও বন্ধুরা অনেক সুন্দর বানানো হবে আজকে, দেখবেন সবাই বানাতে পারবেন, এমন আমরা কিছু ইউজ করবো না যে পাবেন না, সবই পাবেন মুদিখানাতে।
একটু কেরা করে মারলে হার। হুম আর এটা হচ্ছে আমাদের দেশি কিন্তু। হুম হুম ওটা বটি দেশি, বড়। এটা হ্যাঁ 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 ওই সবই চিকেন। আপনার বন্ধুরা এমনি পোলট্রিও কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আমাদের বন্ধুরা দেশি চিকেন, ঠিক দেশি মুরগি, মানে মুরগি বলছি মোরগি আর কি। আর আজকে বন্ধুরা প্রথমে জানিয়ে দিচ্ছি যে রেসিপিটা কিন্তু খুবই জমজমাট, কিন্তু হবে বিনা ঝামেলায়, কোনো ঝামেলা থাকবে না এই একদম। মোরগগুলো হুম ভোরের বেলা সকাল হবার আগে কি ডাকাডাকি করে, কোথায়? যারা পোষে হ্যাঁ 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 সে তো ডাকাডাকি করে, খুব ডাকে। হ্যাঁ হ্যাঁ ভোরবেলায় করে ডাক। হ্যাঁ চর্বি হুম রেয়াজি খাসির মতো। না 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 সত্যি সত্যি টেস্টি হবে, হেভি টেস্টি হবে বন্ধুরা, মানে কোনো অংশে কমতি না। দেশি মুরগি যদি এরকম বড় হয় বা মোরগ, তাহলে কিন্তু হেভি সুন্দর লাগে। আর আজকে চলছে বন্ধুরা সাদা চিকেন কারি, একদমই লাল না, সাদা চিকেন কারি হবে। বডিটা একটু হালকা ধুয়ে নাও। সাদা মানে কিন্তু সাদা মাটা না, জমজমাটি চিকেন কারি। ওই বটির কাঠটা অনেক বড় না, এরকম বড় তো লাগবে না, তো হবে না অত বড় বটি। বন্ধুরা এবার এটাকে ভালো করে ফ্রেশ করে নিতে হবে, আস্তে 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 আস্তে। বলছে বন্ধুরা সাদা চিকেন কারি, তার মানে এর মধ্যে কিন্তু অনেক রকম টিক্স আছে, তবেই হচ্ছে মজা আছে সাদা চিকেন কারি। এই জলটা ফেলে দাও। আবার ধোয়া হবে। ধুয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা চিকেনটা। আর একদম চর্বিযুক্ত চিকেন। মজা আসবে একদম। হুম আর আজকে তো বন্ধুরা চিকেন কারি মানে কিন্তু চিকেন কারি না, ইয়ে অনেক গুণ বেশি টেস্টি হবে, অন্য লেভেলের একটা রেসিপি আজকে চলছে। সাদা চিকেন কারি হবে। অনেকে ভাবছেন আবার কেউ সাদা চিকেন কারি মানে কি চিকেনটা সাদা সেই জন্য কি বলছে সাদা চিকেন কারি, না, ইয়ে টোটালি চিকেন কারিটা সাদা, কিন্তু টেস্ট যা হবে মানে ভোলবার মতো না। একবার খেলে মনে হবে লাল চিকেন কারি আর খাওয়ার দরকার নেই, বা সাদাই খাই, হ্যাঁ মজা হবে। ব্যাস ধোয়া হয়ে গেল কমপ্লিট। বন্ধুরা এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেখুন ঘি দিয়ে শুধু ম্যারিনেট করি। হ্যাঁ এই যে দই, কাটা যাবে। ও বাবা হাত দিয়ে কেটে ফেললে, চাপতেই খুলে গেছে না ওটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ভাবলাম ছুরি টুরি লাগবে হয়তো। হ্যাঁ এখন ভালো দই হচ্ছে, কেন বন্ধুরা এখন ঠান্ডার সময় তো মজা আসছে সেই জন্য। হ্যাঁ এখন পুরো আপনি এমনি সেই মিষ্টি দোকান যে বাটি দই তার মতো না। দই চাই, দই লাগবে এতে। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। নুন তো আমি যা বললাম বন্ধু মুদিখানা দোকানে পেয়ে যাবেন, অসুবিধা নেই। হ্যাঁ এই তো মুদিখানা দোকান থেকে নিয়ে এলাম হ্যাঁ হ্যাঁ দই। হ্যাঁ তাহলে ঠিক আছে। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা আচ্ছা ভাবি সকালে হাটে গিয়েছিল, সেখান থেকে আনেনি, মুদিখানার দোকান থেকে নিয়ে এসছে এসে। ঠিক আছে, আমাদের এখানে বন্ধুরা এখন কিন্তু সুযোগ সুবিধা হয়েছে, পাওয়া যাচ্ছে ভালো কিন্তু, তাই অনেকটা দই দেওয়া হয়েছে না। এটা কত গ্রামের দই ছিল মোটামুটি? 200 গ্রামের মতো ছিল না এটা।
তাই মোটামুটি 100 গ্রামের উপর তো দেওয়াই হয়েছে মনে হচ্ছে দেখে। এই দইটা একটু বেশি লাগে। আচ্ছা আচ্ছা। সাদা হয়েই গিয়েছে। না না এখনো বাকি আছে, এরকম দেখে সাদা লাগে, এরকম করলে আর কি মজা হবে? সাদা দেখতে সাদা লাগে বন্ধুরা, ওরকম এটাকে না। বন্ধুরা হ্যাঁ আমরা মিনিমাম আধা ঘন্টা রেস্টে রাখবো, মানে 30 মিনিট থাকবে রেস্টে। ঠিক আছে, ততক্ষণ অন্য কাজগুলো করে নেব। আমরা বন্ধুরা রাখবো বলছি মানে সত্যি কিন্তু রাখবো, তবে কিন্তু আমার একটাও সেরা হবে না। তুমি মিচি মিচি বললে এটা এটা তা না, এটা কিন্তু হবে না। টেস্ট আনতে গেলে কিন্তু সেরকম টিক্স আছে। চলছে আজকে বন্ধুরা সাদা চিকেন কারি, লাল চিকেন কারি একদম না। সাদা চিকেন কারির জন্য আমি এই পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছাড়িয়ে নেব। রসুনটা তো 1 নাম্বার রসুন দেখতে পাচ্ছি। রসুনটা অর্ধেকটা নেবে। রসুনটা কি গাছ হয়ে যাচ্ছিল নাকি? হ্যাঁ, বাড়িতে ছিল অনেকদিন নাকি ভাবি, না দোকান থেকে এরকম এসছে? না না বাড়িতে। ও বাড়িতে এরকম হয়ে গেছে, বাহ। এই কি গাছ হয় এরকম দিলে? জানি বন্ধুরা কি হয়। তবে কিন্তু পেঁয়াজগুলো একদিন হয়নি এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ পেঁয়াজ হয়েছে। হ্যাঁ কোথায় না হয়নি? হয়েছে, সেই দিন মনে হয় দেখছিলাম একটা পেঁয়াজের। পেঁয়াজগুলো আমি আনিনি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, চলছে আজকে অন্য রকমের রেসিপি। মানে আপনারা যারা চিকেন খান একবার যদি এইভাবে ট্রাই করেন দেখবেন যে হ্যাঁ, লাল চিকেন ভুলে হয়তো অনেকে সাদা চিকেনই খালি খাচ্ছেন, এত ভালো লাগে। হ্যাঁ বাবু ঠিকই বলেছে। এটা কিন্তু একদমই এমনি চিকেন কারি না। সাদা হোক না, টেস্ট কিন্তু সাধারণ না, অসাধারণ হবে। হোয়াইট চিকেন কারি। হ্যাঁ হোয়াইট, ওই হলো হোয়াইট মানে তো সাদা। সাদা ওই সাদা মানে হোয়াইট। মা রসুন ছাড়িয়ে নিচ্ছে, এদিকে পেঁয়াজ কাটিং হচ্ছে আমাদের। আর ততক্ষণ কিন্তু চিকেনটা কিন্তু রেস্টেই আছে। আর আমাদের বন্ধুরা আজকে চিকেনে কিন্তু খুব বেশি কিছু দেওয়া হয়নি এখন, এমনিতেই ওইভাবে মিনিট করে রাখা আছে। হ্যাঁ বেশি কিছু মানে দেওয়াই হয়নি, এমনি ওরকম আছে। বিভিন্ন রকম রেসিপি বিভিন্ন রকম হবে। হ্যাঁ এটা অন্য সাদা চিকেন কারি। আমাদের বন্ধুরা গ্রাম অঞ্চলে কিন্তু বেশ মানুষ লাল চিকেন কারি খায়। আর সত্যি কথা বলতে গেলে একটা কথা বলি যে আমাদের এখানে কিন্তু অনেক মানুষের এরকম আছে যে অনেকে মনে করে যে মানে লাল মানে ঝাল চিকেন, মানে ঝাল হলে মনে করে টেস্ট, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তো না ভাবি। ঝাল মানে টেস্ট বেশি তা তো না, ঝাল ছাড়াও তো টেস্ট নিয়ে আসা যায় নাকি? টেস্ট বেশি হয়। বেশি হয় না টেস্টটা? অনেক সময় আসলে ঝালের গুঁতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আমি খারাপ বলছি না, ভালো বলছি না, কিচ্ছু বলছি না, কিন্তু আমি বলছি এটাই সত্যি কথা যে অনেক সময় অনেকে মনে করে ঝাল হয়েছে মানে হয়তো ভালো হয়েছে রেসিপিটা। না অনুষ্ঠান বাড়ি আমি খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সব অনুষ্ঠানে বলছি না, না মাঝে মাঝে পড়ে যায়। এত প্রচন্ড ঝাল দেয়, ঝালের গুঁতো টেস্ট হারিয়ে ফেলে। একদম সত্যি কথা, অত্যাধিক ঝালের চোটে আসল যে কি টেস্ট আছে, টেস্ট বুঝতেই পারা যায় না। তারা মনে করলো যে খুব ভালো রান্না হয়েছে, কিন্তু না, ওদের ঝালের গুঁতো হু 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 করছে। হ্যাঁ, আর বন্ধুরা শীতকালে গুলো অতটা দেয়নি, ঠিক। হ্যাঁ, ঝালটা কড়া করে মেরেছে, ঝাল দিয়ে মানে চেপে দেওয়া হয় আর মানে ওটা তাহলে একটা টিক্স। বাচ্চারা তো আদৌ খেতে পারবে না ভাবি, আমি বলছি খেতে পারবে না। আমি বলছি ওটা তাহলে কি আর একটা টিক্স, হ্যাঁ, রান্নার টিক্স বলা যেতেই পারে। টিক্স থাকে। হ্যাঁ, মশলা একটু কম বেশি থাকলে ঝাল চেপে টিক্স। ও বিভিন্ন রকম কাজ বাড়িতে, বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়িতে ও সত্যি মজার গল্প, কিন্তু সত্যি গল্প এগুলো। ওটা কি বলবো, আমি বলছিলাম যে রসুনটা এরকম, আমি দেখতে যে পেঁয়াজ থেকে রসুনটা মনে হয় বেশি ভালো হয়েছে আজকে। রসুনটায় ঝাঁঝ বেশি, পেঁয়াজে মানে অতটাও করে চোখে জল আসছে আপনি? না আসছে না, মানে জল আসে না, মোটামুটি ঝাঁঝ আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কিন্তু আমি রসুনের ঝাঁঝটা বেশি পাচ্ছি আজকে। বন্ধুরা এবার মিক্সি জারে এগুলো পেস্ট করে নেব। আদা রসুন একসঙ্গে, পেঁয়াজটা আলাদা, আর এই কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, হ্যাঁ, এইটাকেও পেস্ট করে নেব।
কাজু বাদাম। কাজু বাদাম আমার তো বন্ধুরা হেভি ফেভারিট, বাদাম হবে কাজু বাদাম। গোটা ছিল, আমি চেলা করে ভিজিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভিজে যায় আর কি। বন্ধুরা 3 রকম পেস্ট করে দিয়েছি। এই যে 3 রকম বলতে এটা পেঁয়াজ আছে শুধু, এটা কাজু অনলি, আর এর সঙ্গে আদা আর রসুন আছে। হ্যাঁ হ্যাঁ, একদম বিনা ঝামেলায় আসছে। আর এবার ঢেলে নিয়েছি পেস্টটা। তবে মিক্সিতে পেস্ট ভালো হয়, ভালো হয়। হ্যাঁ, আমার মা নইলে রেডি হয়ে বলেই ছিল সিলটা চালাবে বলে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বলছি যে আমি চালাবো বলছি অত সঙ্গে এটা অন্য রেসিপি আছে তো। হ্যাঁ, আজকে বন্ধুরা অন্য রকমের রেসিপি। না তবে কারোর হয়তো নেই, তারা কি করবেন, চালাতে পারবেন, অসুবিধা নেই কোনো। চালাতে পারে, আমরা তো চালিয়েছি অনেক রেসিপি, সব তো চালিয়েই করি। তবে একটু খাটুনি আরো বেশি হয় আর কি। অন্য কিছু নয়। এবার জল দিয়ে ধুয়ে নাও মিক্সির বাটিটা। বাটিটা ধুয়ে নিতেই হয়। হ্যাঁ, হ্যাঁ শিল হলে শিল ধুতে হয়, মিক্স হলে বাটি ধুতে হয়, মানে কি করা অনেকটা ধুতে লেগে হবে। থাকে না মশলা। তা ঠিক, ভালো। বন্ধুরা এবার ওইদিকে আমরা যাব, আধা ঘন্টার বেশি হয়ে গেছে। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। একদম বন্ধুরা আমাদের দেখুন মাটির উনুনে কাঠের জ্বালা একদম চলছে রেসিপি, চিকেনের রেসিপি। তারপর আজকে সাদা চিকেন কারি, মানে হোয়াইট চিকেন কারি, বাবি যেমনটা বললো একদম। আর অন্য ধরনের এটা একটা রেসিপি, অন্য কায়দায় হবে সম্পূর্ণ। অন্য কায়দা হবে, বিনা ঝামেলা হবে, সবাই বানিয়ে খেতে পারবে, একদম চটপট হবে। হ্যাঁ, গ্রামের মানুষরা পারবে না তা না, গ্রামের মানুষরা থেকে শহরে সবাই পারবে, কেন পারবে না? গ্রামের মানুষরা কলকাতায় গিয়ে বড় বড় রেস্টুরেন্টে রান্না করছে। এটা কিন্তু বাপি একদম সব থেকে সত্যি কথা বলেছে। যদি খবর নিয়ে বন্ধুরা আমরা দেখবেন যে বেশিরভাগ যেগুলো চলে আর কি, হোটেল ধাবা রেস্টুরেন্ট যেগুলো চলে, ধাবা বলুন বা ছোট ছোট হোটেল বলুন, এগুলো একদম সত্যি। গ্রামের একদম আমাদের এখানকার অনেক ছেলেরা আছে সেখানে গিয়ে রান্না করতেছে। এটা একদম সত্যি কথা। বাহ, ফটাফট হবে আর ফটাফট পাতটা খালি হয়ে যাবে। না বাপি একদম সত্যি কথা বলছে। আমরা শুধু এখানটা অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি, অনেক জায়গায়, মানে অনেক আমরা মানুষের সঙ্গে কথাবার্তাও বলি, হ্যাঁ জিজ্ঞেস করি, কথা বলি কি ব্যাপার, তো তারা বলে যে আমার এখানে বাড়ি এই গল্প। হ্যাঁ, আমরা বন্ধুরা দীঘাতে ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়েও জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, দীঘাতে হোটেলে আমাদের এখানকার মানুষজন রান্না করছে। হ্যাঁ, হোটেল মানে কি, বড় নাম করা হোটেলে, সেখানে ডায়মন্ডে বাড়িদার। হ্যাঁ, সে আমাকে বলছে, খুব বন্ধুরা গল্প আড্ডা আমাদের চলে। তো আমাকে 5 আগর ধরে অনেকক্ষণ ধরে, যেহেতু আমি এসবি করি আর সেও রান্না করে, হ্যাঁ ভালোই রান্না করে। না ভালো রান্না করে, যে ভালো করে তাকে তো ভালো বলতে হবে, খারাপ বলা যাবে না। হ্যাঁ, তা সে অনেক বছর ধরে করছে। হ্যাঁ, বললো 15 বছর ধরে করছি, বয়স্ক, সেখানে ওখানে থাকে, আগে অন্য জায়গায় করতো, হ্যাঁ অন্য কাজ করতো। সে বললো আমি করছি। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাদা তেল, মানে সাদা চিকেন সাদা তেল। হ্যাঁ, আর ওর মধ্যে এই যে বাটার, আমার বড় বাটারটা শেষ হয়ে গেছে, যেটা সত্যিকারে মিচমিচি কোনো কথা নেই এখানে। এখানে আমাদের 2 নম্বরই কোনো কথাই নেই এখানে। না, এটা মুদিখানার বাটার, না মুদিখানার বাটার। এই যে হ্যাঁ, এই বাটারটা, এগুলো খুব বেশি দাম নেয় না, এই 8 টাকা করে নেয়। আগে আরো কম দাম ছিল। হ্যাঁ, এখন একটু বাজার বিক্রি বেড়েছে। সবটা কি দিয়ে দেওয়া হবে? সবই দিয়ে দিলাম। আমার বন্ধুরা বাটার হেভি ফ্যাট, আমি খেতে খুব ভালোবাসি বাটারটা। বাটার তো উপকারী জিনিস না। এই বাটার দিয়ে বন্ধুরা রুটি খুব এবার এর মধ্যে এই দেখুন এই জয়িত্রী অল্প একটু দিয়ে দিলাম। আবার দেখুন বন্ধুরা, এতে আর কিছু দেবো না। এই যে উফ, বাবারে বাবা, অনেক ভালো দেখতে হয়েছে তো, কি হয়ে আছে। এবার দেখুন এর মধ্যে এই দেখুন পেঁয়াজ,
এই বাটা আছে, হ্যাঁ। হ্যাঁ, এই আগে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদা রসুন বাটা। হুম। মা, বলো। তোমাদের ভালো লাগছে? হ্যাঁ, দারুণ একটা সুগন্ধ আসছে তো কড়াই। বন্ধুরা, হুম, এই যে আমি জয়িত্রী দিয়েছিলাম, হুম। এগুলো আমি এবার তুলে নিচ্ছি। ওর যে ফেভার সেটাই চলে গেছে, হ্যাঁ, এটা আমি তুলে এবার নিচ্ছি। বলতে দারুণ অন্য রকমের সুগন্ধ না একটা, হ্যাঁ, 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 অন্য একটা সুগন্ধ না, কিরকম যেন একটা, হ্যাঁ, দারুণ। মানে প্রত্যেক রেসিপির যে একই মশলা বিভিন্ন রকম কায়দায় যদি ইউজ করা হয় সেটা মানে আলাদা হয় না একটা। হ্যাঁ, আজকে চিকেনের একটা সেরা সেরা রেসিপি বন্ধুরা, আপনারা যখন বানাবেন খুব মজা হবে। সাদা চিকেন কারি, সাদা মানে বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগবে, দেখবেন যখন হয়ে যাবে। আর খেতে তো একদম মুখে লেগে থাকে বন্ধুরা এই টেস্ট। কাঁচা যে আদা রসুনের ঝাঁস থাকে সেটা কেটে গিয়েছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। ওহ, দুর্দান্ত সুন্দর মজার একটা সুগন্ধ আছে চারিদিকে। এবারে কিন্তু এই ছড়িয়ে পড়ছে না, সবাই বুঝতে পারছে হ্যাঁ কোথায় কি কাজ বাড়ি অনুষ্ঠান বাড়ি রান্না চলছে নাকি। আমাদের আশেপাশে নিশ্চয়ই মনে করছে সবাই। আসছে সুন্দর সুগন্ধ হবে। আজকে বন্ধুরা খুবই মজা লাগছে। জমজমাটি রেসিপি। আর চিকেন রান্না হলে বাড়িতে বন্ধুরা দেখবেন ছোট থেকে বড় সবাই একটা কেমন যেন খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, চিকেন হলে বাড়িতে বন্ধুরা, কারণ এটা সাদা চিকেন হবে তো, এতে কালো উড়ে পড়লে অসুবিধা। হায় 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 হায়। তাও বন্ধুরা বিভিন্ন টিপস আছে, অবস্থা দেখুন কালী বন্ধুরা। ঠিক তার মানে যে বন্ধুরা গ্যাসে করে তার বেশি সুবিধা হবে আজকে। এবার এই রেসিপিটা গ্যাসে সব রেসিপি হবে, কোনো রেসিপি বাদ না না আছে না, বলছি এটা মানে সুবিধা হবে আর কি, তাহলে কোনো মানে কালো উড়ে উড়ে পড়বে না। না, গ্যাসে তো অনেক সুবিধা। এবার আবার একটা কার্ড দিয়েছে, বাড়াতে পারবে হুম। ইচ্ছা মতো, হ্যাঁ। দুদিকে বানাতে পারবে, একদিকে গরম জল বানাতে পারবে, সব কিছু করতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনুনে একটু কষ্ট আছে, ঠিক করে কন্ট্রোল করতে হয়। কিন্তু টেস্টও আছে। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। সব বন্ধুরা বলে উনুনে নাকি রান্নার তার নাকি আলাদাই একটা টেস্ট মজা হয়। হ্যাঁ, আর শীতকালে হুম হুম। উনুনের ধারে কাছে বসলে খুব সুন্দর একটা আরাম। সেই জন্য বন্ধুরা অনেক সময় বড় বড় রেস্টুরেন্টে যারা রান্না করে না, তারা চাইলে গ্যাসে করতে পারে কিন্তু বানায় না। বেশিরভাগ দেখবেন কাঠে অন্য জায়গায় বানিয়ে নিয়ে আসে অনেক সময়। কিন্তু বন্ধুরা বাড়ির রান্না সেরা রান্না চলছে আজকের। হোটেলের মধ্যে টেস্ট হবে কিন্তু বাড়িতে হচ্ছে। বন্ধুরা দেখুন, দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। হুম, এতে আপনারা ঝাল দিতে পারেন, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ঝাল খুব একটা হবে না। আচ্ছা, মানে একটু যেটা বলছিলাম, হুম। মানে ঝালে টেস্ট না, আজকে অরিজিনাল টেস্ট আসতে চলেছে চিকেনের একদম। মেরিনেট করা আছে, হ্যাঁ, দই সমেত দিয়ে দিলাম। জমজমাট। এই বাটিটার কি হবে এত দই? ও পরে ধুয়ে দিয়ে দেবো। আচ্ছা, দারুণ সুগন্ধ হ্যাঁ আসছে, হ্যাঁ। বন্ধুরা, আজকে জমজমাটি চিকেনের রেসিপি একদম ছোট থেকে বড় থেকে বয়স্ক একদম মজাতে খাবে বন্ধুরা। আর হোটেলে কোথায় যাবেন বন্ধু, বাড়িতেই হবে হোটেলের থেকেও সেরা সাদা চিকেনের রেসিপি, মানে হোয়াইট চিকেন কারি। বন্ধুরা। যদি থাকে বাড়িতে হোয়াইট চিকেন কারি, তাহলে খালি করে দেবে একদম সবাই ভাতে। থালি। উফ, মা থালিটাই বলে ফেললো, আমি ভাবছি হাঁড়ি বলবে মা কি করে। যাই হোক, ঠিক আছে। এটা এর লুকিংটা অন্যরকম আসছে, দেখুন কত সুন্দর বন্ধুরা, অথচ লোভনীয়। দেখুন সাদা হলে কি হবে, মজা আসবে। থালা ধোয়াটা আমি থালা ধোয়া মানে কি
বন্ধুরা শুধু দই আর দই, তাই তো ভাবি? দই একদম। এবার হুগো জাল দাও। বন্ধুরা এরকম চিকেন আমরা এখন বানাচ্ছি ঠান্ডার সময়, শীতকালে অনেকই মজা লাগবে। আর যে কোনো সময় বন্ধুরা বানিয়ে খেতে পারবেন, ডিনারে হোক কিংবা লাঞ্চেও চলবে। হ্যাঁ, সব সময় ভাত, রুটি, পরাটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে, কেন এটা লাল চিকেন কারি না, সাদা চিকেন কারি। এবার হালকা চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা চাপা রয়েছে তাও সুন্দর সুগন্ধ, চাপা রয়েছে তারপরেও। দেখুন কিরম ফুটছে শুধু। ও বন্ধুরা সাদা চিকেন কারি তো কি লোভনীয় কিন্তু হবেই হবে, একদম মজা আসছে। মানে ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। বন্ধুরা এবার এর মধ্যে অল্প একটু নুন দেবো, যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আমি। বন্ধুরা আজকে যে রেসিপি চলছে, টেস্টি বন্ধুরা যে কথা বলবে রেসিপি, একদম। হ্যাঁ আজকে ঝাল কথা বলবে না বন্ধুরা, টেস্ট কথা বলবে। আর যে ঝাল খেতে চান হুম 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 দিতে পারেন। হ্যাঁ, আমরা দিয়েছি তো দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, কাঁচা লঙ্কায় আমাদের খুব ঝাল আছে, ঝালটা আমরা দেখেছি খেয়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে খুব বেশি ঝাল তো দেওয়া যাবে না। না মানে দেওয়া যাবে না বলতে অন্য লঙ্কাটা দেওয়া যাবে না, লাল লঙ্কা এতে হ্যাঁ দেওয়া আমি যাবে। সেইটাই বলতে চাইছি আর কি। হ্যাঁ, এতে বাদ বাকি হালকা- যারা কাঁচা লঙ্কা খাবেন দেবেন। এতে হালকা আপনারা গোলমরিচ দিতে পারেন। হুম, হুম। হুম। মূলত এটা টেস্টই হচ্ছে আসল জিনিস আর কি। বন্ধুরা এবার এই যে কাজু বাটা, সেটাও আমি এবার এই যে দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাজু কাজু এও সাদা। হ্যাঁ, আরও খানিকটা জল দিয়ে দেবো। হুম। জলটাও সাদা, মানে এখনো কত দই ছিল ওতে লেগে। এবার আবার চাপা দিয়ে দেবো, আর একবার নেড়ে দেবো। চলছে বন্ধুরা আজকে হোয়াইট চিকেন কারি রেসিপি। এই চাপা দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেবো। আর বন্ধু মাটির উনুন হোক কিন্তু খুব ভালো, এক্ষুনি টক করে ফুটতে শুরু করে দেবে। বন্ধুরা এবার খুলবো। দেখুন শুধু কিরকম হয়েছে শুধু দেখুন। জমজমাটি বন্ধুরা আজকে রেসিপি। আর এই সুগন্ধ কিন্তু অনেক দূর পর্যন্ত যাচ্ছে, আমি একটু নিজেই একটু দূর পর্যন্ত গিয়ে দেখে এসেছি যে হ্যাঁ, আমি বন্ধু একটু বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকেও দেখি পাচ্ছি। মাকে বলছিলাম একটু আগে, লোভনীয় একদম। চলছে বন্ধু আজকে জমজমাটি রেসিপি। চিকেনের তো বন্ধুরা এমনি তরকারি হয়, লাল রেসিপি, কিন্তু আজকের হচ্ছে হোয়াইট চিকেন কারি, মানে সাদা চিকেন কারি রেসিপি। মুখে লেগে থাকবে বন্ধুরা এই টেস্ট, একদম একদম মজাই মজা হয়ে যাবে একদম। আর একদম হ্যাঁ, এই দেখছেন জমজমাটি জমজমাটি সত্যি। বন্ধুরা আমি এই এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। সত্যি বন্ধুরা এমনি চিকেন কারি থেকেও অনেকই বেশি বন্ধুরা মজাদার হবে এই চিকেনের রেসিপি।
বাড়িতে যদি একবার বানান বন্ধুরা দিল খুশ হয়ে যাবে সবাই দেখবেন এর একদম টেস্ট আলাদা। আলাদা, এই একদম টেস্ট হবে একদম। হ্যাঁ, আবার এটাকে হুম। আমি অল্প কিছুক্ষণের জন্য মিনিট 2 চাপা দিয়ে রাখবো। খুলছি বন্ধুরা। সত্যি সাদা চিকেন কারি তো একদমই সাদা, দেখুন বন্ধুরা একদম। এই সাদা চিকেন কারি টেস্ট এত মারাত্মক হয় বন্ধুরা, যে একবার খাবে বারবার খাবে। কালার চিকেন ফেলে তখন সাদা চিকেনই খাবে। মানে লাল চিকেন ফেলে সাদা চিকেন খাবে। ওই তো কালার হ্যাঁ, চিকেন। হ্যাঁ। এই যে কসুরি মেথি আমি নিয়েছি, হাত দিয়ে একটু ক্রাশ করে নেবো, মানে উড়িয়ে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, এই যে ভালো করে রাখছি দেখুন। আর এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। সত্যি লুকিংটা কত লোভনীয় না, একদম গুড লুকিং, বিউটিফুল একদম। আজকের বন্ধুরা নতুন ধরনের একটা রেসিপি, হোয়াইট চিকেন কারি। একটু নেড়ে দিচ্ছি বন্ধুরা। আর সামান্য অতি সামান্য একটু হালকা গরম মশলা, এই সামান্য দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে এটাকে আমি মিনিট 3 চাপা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। ব্যাস রেডি বন্ধুরা আমাদের রেডি একদম হোয়াইট চিকেন। হ্যাঁ, হোয়াইট চিকেন একদম রেডি। হ্যাঁ, কি লোভনীয় হয়েছে বন্ধুরা। হোয়াইট মানে যে হোয়াইট তা কিন্তু না, কত সুন্দর লোভনীয় হয়েছে খালি বন্ধুরা দেখুন। দারুণ সুগন্ধ আসছে। দেখুন বন্ধুরা। অনেকই জমজমাটি সত্যি বন্ধুরা। এমনি চিকেন কারি তো অনেক হয়, কিন্তু এইভাবে সাদা চিকেন কারি যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান ভুলতে পারবেন না, মজা এসে যাবে একদম। যেমন সুন্দর সুগন্ধ, দেখতে মানে মজা একদম। আর এই গ্রেভি ওহ। একদম হেভি। লাজবাব জিনিস একদম। এবার আমি ঢেলে নেব। আস্তে আস্তে মা কি অনেকই জমজমাট, মানে দেখুন বন্ধুরা, চিকেনের নিচে যত রকম যদি লেগে recipe ধরেনি। হয়। হ্যাঁ, কাজু থাকলে লেগে ধরে, কিন্তু লেগে ধরেনি কারণ আমি মাঝে মাঝে নেড়েছি। তার মধ্যে বন্ধুরা চিকেনের এই রেসিপিটা অনবদ্য একটা রেসিপি, আর সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, এটা হচ্ছে মজা। একদম সিল্কি সিল্কি। আজকে আমাদের জমজমাট রেসিপি, চিকেনের রেসিপি কিন্তু অন্য চিকেনের রেসিপি, সাদা চিকেনের রেসিপি, হোয়াইট চিকেন কারি। দেখুন বন্ধুরা কত সুন্দর একদম চিকেনটা, সাদা কিন্তু বন্ধুরা দুর্দান্ত সুগন্ধ আসছে, মানে অন্য রকমেরই একটা, মানে মজা হয়ে যাবে। ব্যাস থাক মায়া, তুমি নিয়ে নাও, অসুবিধা নেই, আমি শুরু করি, দেখবো চিকেনটা কেমন হয়েছে। আর বন্ধুরা চিকেন সিদ্ধ হয়েছে কিনা দেখিয়ে দিই আপনাকে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন তাহলে দেখুন একদম হাত দিলে খুলে পড়েছে, আমি দাঁত দিয়ে কামড়ে দেখাই কত সুন্দর লাগবে। আর চলবে না এই চিকেন মুখে দেওয়ার পরে বন্ধুরা, আমি দেবো না, তোমাকে একটু আচ্ছা, গ্রেভি দিচ্ছি। ঠিক আছে এই চিকেন বন্ধুরা মুখে দেওয়ার পরে আর লাল চিকেন কারি মুখে লাগবে না। আপনারা বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন, মানে সেই দিন তো আর মুখে লাগবে না তখন খাওয়ার পরে। চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে। এত দুর্দান্ত এর স্বাদ, এর টেস্ট, মানে অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আপনারা তো চিকেন খান, বাড়িতে একবার যদি এইভাবে ট্রাই করেন দিল খুশ হয়ে যাবে, ছোট থেকে বড় সবাই একদম মজা হয়ে যাবে বন্ধুরা। দারুণ টেস্টি হয়েছে। ভাত, রুটি, লুচি, পরাঠা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, খুব দারুণ হবে। আর গ্রেভি হেভি খেয়ে দেখবো
বন্ধুরা, সাদা চিকেন কারির সঙ্গে লাল চিকেন কারি কোনো তুলনাই নেই। এ সাদা কিন্তু টেস্ট একদমই সাদা মাটা নয়, টেস্ট কিন্তু একদম লাল জবাব টেস্ট। সাধারণ টেস্ট। আপনারা বন্ধুরা যখন বাড়িতে বানাবেন দেখবেন আর কিচ্ছু লাগবে না, থালার পর থালা এই দিয়ে ভাত খেয়ে ফেলবে। আর যে 2 চামচ খেয়ে 4 চামচ পর্যন্ত খেয়ে নেবে বন্ধুরা, এমন লাগবে। দেখি? Go. এর টেস্টের বন্ধুরা কোনো তুলনা হবে না। মনের সঙ্গে কথা বলে বন্ধুরা, সাদা চিকেন কারি। মা তোমার কেমন লাগছে? মজা লাগছে না? তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশে আমরা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে হুম, সাদা চিকেন কারি বানিয়ে খেতে থাকুন, হেভি লাগবে। লাল চিকেন কারি তো বাড়িতে হয়, অনেক বাড়ি হয়, বারে বারে হয়, হয়ে যাক না একবার এইভাবে হ্যাঁ, নতুন কায়দায় সাদা চিকেন কারি, হোয়াইট চিকেন কারি দেখবেন, লাল চিকেন কারিকেও দেবে একদম টক্কর, জোরদার টক্কর দেবে। আর গ্রেভিটাও দারুণ হয়েছে। হেবি দেখি। অল্প গ্রেভিতে একদম থালা থালা ভাত খাওয়া যাবে। আর কি মাছ দেবো তোমাকে? না না, আর লাগবে না। দিন না। হুম। মজা আছে।